চালিয়ে দেওয়ার সাহস তারা হারিয়ে ফেলেছে। আমাদের দুঃখ লাগে, আমাদের গর্বিত সেনাবাহিনীকেও এই ভুলের কাজে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। দেশের মানুষের প্রাণ মান ইজ্জত আবরুর পাহারাদার পুলিশের কর্মকর্তা এবং সদস্যবৃন্দকে এই উপকর্মে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। বিজিবিকে তারা এই উপকর্মে কাজে লাগানোর চেষ্টা করেছে। রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানকে দাঁড়াতে বিচার বিভাগ ধ্বংস করেছে, তাদের পকেটে ঢুকিয়ে ফেলেছে। এইভাবে দেশের সব কিছু তারা করেছিল। দেশবাসীরা বিদায় নিয়েছে, দেশবাস এখনো বিদায় নেয় নাই। আমরা পরিষ্কার বলতে চাই, বেশিরভাগ কালো না লাল, কোন বেশিরভাগকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না। কেউ যদি বেশিরভাগের ভাষায় আমার কথা বলে, কেউ যদি আমার বেশিরভাগীদের মতো আচরণ করে, তারা কোন পথ বুঝে পাবেন আমরা জানি না। কিন্তু আমরা তাদেরকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, বাংলার জমিনে এই দেশের আপামর ছাত্র তরুণ মেধাবী জনতা বেশিরভাগকে বরদাস্ত করবে না। আমরা অতীতে রুখে দিয়েছিলাম আল্লাহর উপর ভরসা করে, ভবিষ্যতে আমরা মাথা তুললে তাও রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। কাউকে ছাড় দেওয়া হবে না। সম্মানিত বন্ধুগণ, আসান হয়ে যাচ্ছে, আমরা কথা বলবো না। আমরা বিশেষ দলের বিজয় চাচ্ছি, আর দলেরও বিজয় চাচ্ছি না। আমরা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই, আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনী আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। প্রমাণিত হয়ে গেছে কোনো কিছু নিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, বিজয়ের এই নিষেধতা, বিজয়ের এই মাসিকা, ইসলামের প্রবেশদ্বার, ইসলামাবাদ খ্যাত এই চট্টগ্রাম থেকে আপনারা বাঁচাবেন ইনশাআল্লাহ।